হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বানিয়েছি হচ্ছে কফি। আসলে মিস্ত্রি দাদাদের চা দিয়ে চা শেষ হয়ে গেছে, তো চায়ের থেকে আবার কে চা বানাবে, ওই জন্য একটু কফি বানিয়ে নিলাম। হ্যাঁ, ভেরি গুড। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাই লাইফ মাই ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালটা শুরু করলাম কফি দিয়ে। আসলে বললামই তো যে মিস্ত্রি দাদাদের চা দিয়ে শেষ হয়ে গেছে, এখন চা কে করবে, তার থেকে বেটার কফি। আমি কফি খাওয়ার খানিক্ষণ পরেই আমার বাপের বাড়ি থেকে সেই যেটু ছেলে এসেছিলো দাদাই আর কি একটা প্রয়োজনে, তো দাদাইয়ের জন্য একটু কফি বানিয়ে নিলাম। আর দাদাইয়ের কফিটা কী হয়েছে বলো তো, দুধগুলো কি গলেনি। কফি করেছি, দাদাই এসছে, দুধটা আর কি দাদাইকে দেবো দুধটা, আবার আজকে ভালো করে গলেনি, কিন্তু খেতে খারাপ হয়, দুধ খেতে মোটামুটি ভালো করে গলেনি। এখন তো এটাই দাদাইকে দিয়ে দিই। দাদাই ছাদে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া করে এসে, চলো ছাদে যাই। একটু খানিক্ষণ সময়ের জন্য ছিল, তারপর আবার বেরিয়ে যাবে। দাদাইয়ের হচ্ছে কাজ আছে, মানে ডিউটি যাবে আর কি, সেই জন্য চলে যাবে। আর এই যে দাদাই, আর এই দাদাইয়েরই একটা ভাই আছে আর কি, আমার সেই যেহেতু দুই ছেলে, দুজনে কিন্তু জমজ। তো এটা বড় দাদাই। আর সকালবেলায় দেখতে পাচ্ছ আমার ছেলেও উঠে পড়েছে, আর মামাইকে দেখে খুব খুশি। আর উপরে ছাদে এসছে, আর এই মিস্ত্রি দাদারা ভাড়া বেঁধেছে, তো তার ওপরে উঠবে, ওই জন্য ওর বাবা ওকে তুলে দিয়েছে। আর কেমন আস্তে আস্তে যাচ্ছে, ভাবছে যদি পড়ে যায়, ওই জন্য আমরা ওর দিকেই তাকিয়ে আছি। ওর খুব মানে মজা লেগেছে এখানটায় উঠে। আসলে এরকম তো ওঠে না, আর বাচ্চাদের কিন্তু এরকম অদ্ভুত কাজ করতে বেশি ভালো লাগে। আমিও যখন ছোট ছিলাম তখন আমারও ভালো লাগতো। এরপরে চলে এসেছিলাম নিচে, আর তখন বাজে 11টা। তোমাদের দাদাভাই চলে গেল কলকাতায়, ও আজকে স্কুলে যায়নি। ওর হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য কিছু বই নেওয়ার ছিল, আর কিছু দরকার ছিল, সেই জন্য কলকাতায় গেল। আর এখানে আমার ছেলে হচ্ছে চানাচুর খাচ্ছে, মানে হচ্ছে ডালিয়া খাওয়া হয়ে গেছে, এবার চানাচুর খাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার পোষ্য, ও খাবে বলে ম্যাও ম্যাও করছে, ওকেও খেতে দেবো। আর এই যে এনাকে টিভি চালিয়ে দিতে হবে। তো এরপরের ভিডিওটা একদম সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই চলে এসছে, আর ও একটা হচ্ছে স্যাভলনের হচ্ছে হ্যান্ড ওয়াশ নিয়ে এসছে। আসলে আমাদের হ্যান্ড ওয়াশগুলো ফুরিয়ে গেছিলো, তো এই একটা বড় প্যাকেট নিয়ে এসছে। আর বইপত্র তো দেখতেই পাচ্ছ। আর এই যে একটা পেন্সিল বক্স টাইপের দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদাভাই নিজের জন্য এনেছে, ছেলের জন্য নয়, কিন্তু ওর স্কুলে স্ট্যাম্প ফ্যাম্প রাখতে হবে আর কি, সেই জন্য রেখে এনেছে। আর এই সেটা আনার জন্য মানে দুটো আমার হ্যান্ড ওয়াশে ভর্তি হয়ে গেছিলো, খুব কাজে লেগেছে আর কি। আর একটু নলেন গুড়ের মিষ্টি নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ, সন্দেশ। শীতকালে না এই নলেন গুড়ের সন্দেশ খুব মানে ভালো লাগে খেতে, তো ওকে আনতে বলেছিলাম, ওই জন্য নিয়ে এসছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বাজে 6:10। তো আজকের ভিডিওটা বেশি বড় করিনি, একদম ছোটই করেছি ভিডিওটা। তো আজকের থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে হচ্ছে আমার কিছু বক্তব্য আছে তোমাদের কাছে। তো আমি যে জুয়েলারির ভিডিওটা দিয়েছিলাম, তো অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে আর কি, যে আমার নেকলেসটা কত গ্রাম আছে। তো আমি বলেছিলাম 18 গ্রাম, কিন্তু ওটা আমি ভুল বলেছি। তো সেই জন্য প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই ভুলটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল, একদমই জেনে শুনে না। আসলে কি বলো তো, মানে জেঠিমা দিয়েছিল আমাকে, জেঠিমাকে কখনো জিজ্ঞাসা করা হয়নি, প্রাইসটা বলেছিল হয় মানে 18,000 এরকম টাইপের। তো সেইটা মাথায় ছিল 18, তো সেই জন্য আমি বলে দিয়েছিলাম যে আর কি 18 গ্রাম, কিন্তু হচ্ছে 18 গ্রাম নয়, ওটার ওয়েট হচ্ছে 9 গ্রাম। তো একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে সেম নেকলেস আছে একই ডিজাইনের 11 গ্রামের মধ্যে, তো আমারটা কিন্তু 11 গ্রাম নয়, আমারটা 9 গ্রাম। তো আমি আসলে আমার ভিডিওটা দেখে আর কি ফুলমা আমাকে পরে জানায় যে হচ্ছে ওটা 18 গ্রাম না 9 গ্রাম। তো আমি তোমাদের ভুল বলেছি, সেই জন্য আমি সংশোধন করে নিলাম। আর সত্যি বলছি, মানে আমি যেহেতু ভুল বলেছি, সেই জন্যই আমি নিজেই সংশোধন করে নিলাম। আর এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তোমাদের কাছে সরি। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে বালা, তারপরে হচ্ছে শাখা বাঁধানো, এগুলো কত ওয়েট। তো এই নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, তাতে আমি সব ওয়েট বলে দেব।
এখন আপাতত মানে কাগজগুলো আমার কাছে মানে আলমারিতে আছে, তো বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, এখন অনেকটা চাপের মধ্যে আছি বলে কাগজগুলো বার করে দেখে বলাটা সম্ভব নয়। আর মনেও নেই আমার কত গ্রাম হয়েছে আর কি, মানে ওগুলোর ওয়েট তো মনে নেই, সেই জন্য আমি বেকার আবার ভুল বলে দেব। তার থেকে আমি তোমাদের পরে একটা ভিডিও করে জানিয়ে দেবো যে কোনটা কত গ্রাম আছে। তো ততদিন তোমরা একটু অপেক্ষা করো প্লিজ। এখন একটু ঝামেলা চলছে বাড়িতে, মানে কাজ টাজ আছে, পুরো একটু প্রেশারে আছি যেহেতু ছেলেও ছোট, তো সময় করে হচ্ছে ওগুলো বার করে দেখাটা এখন একটু চাপের। তো পরে আমি তোমাদের সব ডিটেলসে বলে দেবো যে কোনটা কত গ্রাম। আর আরও একবার বলছি, অনিচ্ছাকৃত ভুলের জন্য সরি সবার কাছে। তো নেকলেসটার ওজন কিন্তু 9 গ্রাম। তো চল, যেহেতু আমার মাথায় ওই 18টা ছিল আর কি, তো আমি আসলে ফুলমাকে কখনো জিজ্ঞাসা করিনি যে এটা কত গ্রাম। আসলে এটা আমার কাছে মনে হয়নি যে হচ্ছে জিজ্ঞাসা করার মতনও বিষয়, কারণ কত গ্রাম দিয়েছে কত টাকা সেটা না জানাটাই বেটার আর কি। মানে আমি জিজ্ঞাসা করিনি, ঠিক আছে, সে আমাকে ভালোবেসে দিয়েছে জিনিসটা, আমি আবার জিজ্ঞেস করবো কত গ্রাম ওয়েট কত টাকা। তো ফুলমাই একবার বলেছিল টাকার অ্যামাউন্টটা, তো সেটা মাথায় ছিল বলে তোমরা জিজ্ঞাসা করেছিলে, সেই জন্য আমি বলে ফেলেছিলাম। তো সরি, কিন্তু ওটার ওয়েট 9 গ্রাম। তো তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। আর যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সঠিক তথ্যটা দেওয়া আমার কর্তব্য, তো সেই জন্য আমি এই ভিডিওটা করলাম। এটা একদমই জেনে শুনে ভুল নয়, আর যখনই আমি সঠিক জিনিসটা জেনেছি আমি তোমাদের কাছে সেটা আমি জানিয়ে দিলাম, কারণ এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যে সঠিক জিনিসটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরও একবার সরি। তো চলো, টাটা, বাই।